মাছ মানেই মাছে ভাতে বাঙালি। আর এই পাঁচমিশালি বাংলাদেশি নদীর মাছটা খেতে এতটাই সুস্বাদু, এভাবে একবার রান্না করলে আপনারা বারবার এটাই রান্না করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমাস টাচ। আজকে আমি বাংলাদেশে নদীর ফ্রোজেন পাঁচমিশালি মাছের এই পাতুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আমি সম্পূর্ণ উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটুকু মাছ রান্না করব, কতটা পেঁয়াজ নিয়েছি। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তরকারি ছোট মাছ বা বড় মাছ যাই হোক, মাছের সাইজ অনুযায়ী অবশ্যই আপনারা পেঁয়াজ এবং টমেটো কেটে নেবেন, তাতে করে এর টেস্ট ভালো আসে। আমি যেহেতু এগুলো একটু বড় সাইজের মাছ, সেজন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু সামান্য মোটা করে নিয়েছি। ছোট মাছের এই টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচের তুলনায় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। সবগুলো উপকরণ একসাথে ম্যানেজ করে রান্না শুরু করলে রান্নাটা অনেক সহজ হয়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা হালকা গরম হলে পেঁয়াজ দিবেন। অতিরিক্ত গরম করবেন না, তাতে করে পেঁয়াজ পুড়ে যাবে। এখন আমি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে লবণ এবং অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা ইউজ করেছি। 2 চা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচেরও একটু কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজবো। যেহেতু আমি আদা এবং রসুন পেস্ট দিয়েছি, তাই এখানে কিছু পরিমাণ পানি রয়েছে। মশলাগুলো বেশিক্ষণ তেলে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, অর্থাৎ মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলার গন্ধটা চলে গেছে। এখন আমি মশলাটাকে হালকা নেড়ে এর সাথে অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা মাছগুলো। আপনাদের পছন্দ অনুযায়ী মাছের সাইজ করে নেবেন। আমি প্রতিটা মাছকে 2 পিস করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু ছোট ওই মাছগুলোকে গোটা গোটা রেখেছি। ভালো কথা, আমি এখানে সম্পূর্ণ মাছটা নেইনি, আমি এখানে অর্ধেক পরিমাণে মাছ রান্না করেছি, বাকি অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে এগুলোর ভিতরে মশলা ঢুকে হালকা নরম হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। আমার মাছগুলো এরকম হয়েছে। এগুলোকে সব সময় আপনার আলতো হাতে নাড়বেন যেন ভেঙে না যায়। এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি টমেটোগুলো ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিব পানি, অর্থাৎ আমার টমেটো সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিয়েছি এবং মাছগুলো যেন সঠিক পরিমাণে ঘনত্ব আসে এর ঝোলে। হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এগুলোকে আমি রান্না করব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কি সুন্দর ঘ্রাণ এসেছে এটার। আপনারা অবশ্যই লবণ চেখে দেখবেন। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে এটা একটু ঝোল ঝোলও রান্না করতে পারেন, সেটাও মজা। এবং শেষে ধনেপাতা অ্যাড করে দিয়ে অবশ্যই কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মজা মজা রান্না করে খাবেন।